নেপোটিজম বা স্বজন পোষণ কি কেবলই কিস্সা বলিউড কা? এ তো মহাভারতের যুগেও ছিল। ব্যাসদেব যখন শেষ করলেন মহাভারত লেখা, তারপরে তিনি প্রথম শুকদেবকে পুরো মহাভারত শেখালেন। এখন এই শুকদেব ছিলেন ব্যাসদেবের নিজের ছেলে। এটা কি নেপোটিজম নয়? নেপোটিজম ততক্ষণই অনৈতিক যতক্ষণ না নেপোটিজমের সুযোগ আমি পাচ্ছি। এই যে অনবরত বৃষ্টির ধারা বয়েই চলেছে, এমন বৃষ্টির দিনে বাঙালির কি আর চাই? ডিম ভাজা আর খিচুড়ি। এখন এই যে খিচুড়ি আপনি রান্না আজকে করছেন, সেটা কি আপনি রেডিমেড যে রেসিপি সেটা অনুসারে করছেন, নাকি চাল বা ডাল কিভাবে উৎপাদন করা হয়, কিভাবে এর চাষ করতে হয়, এই বেসিক জায়গা থেকে রিসার্চ শুরু করে সবকিছু আবার নতুন করে সৃষ্টি করে তবে হাঁড়িতে চাপাচ্ছেন? কিন্তু মধ্যবিত্ত কেন মধ্যবিত্ত থেকে যায়? তার কারণ হলো এই ধরনের মানসিকতার মানুষরা কেবলমাত্র চাকরির ওপর নির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই মাত্র একটা আর্নিং সোর্সের ওপর নির্ভরশীল। যখনই আপনি একটা চাকরি থেকে রিটায়ার করবেন, আপনি যে পদেই থাকুন, আপনার ছেলেকে বা মেয়েকে জিরো বা শূন্য থেকে আবার শুরু করতে হবে যেখানে আপনি 30 বছর আগে শুরু করেছিলেন। কিন্তু এই যদি আপনার একটা নিজস্ব বিজনেস থাকতো, তাহলে আপনি যেখানে শেষ করতেন সেটা 1 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে, আপনার সন্তান সেখান থেকে আগে নিয়ে যেত। অর্থাৎ আবার নতুন করে চাল ডাল কিভাবে তৈরি হয় এই রিসার্চে না গিয়ে ডিরেক্ট খিচুড়িটা বানানো সম্ভবপর হয়। আগের প্রজন্ম যেখানে এসে ছেড়েছিল সেখান থেকেই যদি নতুন প্রজন্ম শুরু করতে পারে। যদি আপনি আপনার আগামী প্রজন্মের জন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি করে না দেন, তাহলে অন্য কেউ আপনার সন্তানের জন্য প্ল্যাটফর্ম রেডি করে দেবে না। সে নিজের সন্তানের জন্যই প্ল্যাটফর্ম রেডি করেছে, নিজের সন্তানকেই সেখানে দেখতে চায়। ইট ইজ কল্ড নেপোটিজম, বাট ইটস কমপ্লিটলি ন্যাচারাল।